কটা বাজে? 1:45 সময় আমরা বাড়িতে এসেছি, আর আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর চলে এসছে। হ্যাঁ, ধোয়া টাওয়াল। আমরা গিয়েছিলাম রাত্রিবেলা একটা বার্থডে পার্টিতে, সেখান থেকে এসে দেখি আমাদের বাড়িতে ওরকম কার্তিক ঠাকুর ফেলেছে। আর এই ধরনের পুজো তো হঠাৎ করে হয়, হঠাৎ করে এত জোগাড় যন্ত্র করা এটা অনেক বড় ব্যাপার। আর আমার যেহেতু একটা ছোট বেবি আছে, একটু চাপ হয়ে গেছিলো, কিন্তু তাও সব কিছু আমাদের দুজনকেই করতে হচ্ছিল, আমার আর মার। কিন্তু সকালবেলায় আমরা একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম। আমরা যেহেতু রাত্রেই জানতাম যে আমাদের বাড়িতে কার্তিক ফেলেছে, তো সকাল সকালে উঠতে হয়েছিল। আর এই যে আমার 2 কার্তিক, হঠাৎ করে পুজো হওয়াতেও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেটা সামলে নিয়েছিলাম, কারণ বাবা, অর্পণ, তারপর ভাই ওরা গেছিলো বাজারের দিকটা পুরোপুরি সামলেছিল, আর আমি আর মা পুজোর দিকটা সামলাচ্ছিলাম। কম সময়ের মধ্যে যতটা সম্ভব করার চেষ্টা করেছি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমার কি বেবি হয়েছে, ছেলে না মেয়ে। হ্যাঁ, সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। আমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে, আর মেয়ে যেহেতু খুবই ছোট, তাই আমি ওকে এখন দেখাতে পারছি না তোমাদের সামনে, কারণ জানোই তো যে ছোট মানুষ মানে সোশ্যাল মিডিয়াতে না আনাই ভালো। তো এই হচ্ছে আমার 2 কার্তিক। আমি কার্তিকদের জন্য আসন পেতে নিয়েছি। ওই আসনটা কিন্তু আমার নিজের হাতে বানানো, মানে আমি সন্ধ্যাবেলায় একটু টুকটুক করে বসে বসে এটা বানাচ্ছিলাম। সেটাই কিন্তু আমি ওই পুজোতে দিয়ে উদ্বোধন করলাম। হ্যাঁ, এবার ওই কার্তিক থেকে বসা। হ্যাঁ, ঠিক আছে। এবার 5টা এখান থেকে দুব্বা নেই, 5টা ধান নেই। আমি যেহেতু কার্তিক পুজোর ব্যাপারে খুব একটা কিছু জানি না, তো মা আমাকে সব কিছু বলে দিচ্ছিল, আমি সেই মতো করছিলাম। আমাদের বাড়িতে এই প্রথম কার্তিক পড়েছে, মানে আমাদের পুরো ফ্যামিলিতে। এত কম সময়ের ভেতর এত কিছু করা খুবই মুশকিল। এত কম সময়ের এই ছোট্ট বাচ্চা নিয়ে মানে একটা পুজোর কাজ শেষ করা সহজ কথা না। তাও মা বা পুরো ফ্যামিলি সবাই মিলে দায়িত্ব ভাগ করে নিয়ে কাজটা করেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছিলো। পুজোর আগের দিন আমার বোন এসেছিল, মানে ও না জেনেই এসেছিল, কিন্তু আমরা মানে যে বুঝতে পেরেছি যে আমাদের বাড়িতে ঠাকুর পড়তে পারে, সেই ভেবে আমরা আর বোনকে যেতে দেইনি, কারণ জানি যে পুজোর দিন মেয়েকে সামলানো খুব মুশকিল হয়ে যাবে। তো সারাটা দিন আমার